নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। ফেক ভিডিও ছড়িয়ে হাতে নাতে ধরা পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, এটা যদি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হতো আলাদা ব্যাপার, কিন্তু সংবিধানের নামে শপথ নিয়ে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদে বসে তিনি পুলিশ মন্ত্রীও অন্য রাজ্যের পুলিশকে বদনাম করবার জন্য, অন্য রাজ্যের সরকারকে বদনাম করবার জন্য একটি ফেক ভিডিও বাজারে ছাড়ছে। এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের কাছে লজ্জার ব্যাপার। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু যায় আসে না, কারণ তার লাজ লজ্জা ঘেন্না কোনোটাই নেই। দেখুন, রোহিঙ্গাদের বাঁচানোর জন্য, বাংলাদেশিদের বাঁচানোর জন্য একটা মিথ্যে ন্যারেটিভ এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করতে চাইছে, যে পশ্চিমবঙ্গের বাইরে যে সমস্ত রাজ্য আছে, যারা পশ্চিমবঙ্গ থেকে বাঙালিরা যারা পরিযায়ী শ্রমিক কাজের উদ্দেশ্যে সেখানে গেছেন, তাদের নাকি বেছে বেছে বাঙালি বলে চিহ্নিত করা হচ্ছে, তাদের হ্যারাস করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। এই ন্যারেটিভ পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তাতে অবশ্যই সায় দিচ্ছে কে? অবশ্যই সায় দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের বি টিম সিপিএম। বলছে বাইরের রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে। এখন সেইখানে দাঁড়িয়ে এই মিথ্যে ন্যারেটিভটা এই রাজ্যে তৈরি করার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ফেক ভিডিও তার সোশ্যাল মিডিয়া অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করে, যেখানে দেখা যায় একটি 1.5 বছরের বাচ্চা আক্রান্ত হয়েছে, তার কানে লেগেছে, মাথায় লেগেছে, এবং তার বাবা ভিডিও করে সেই বাচ্চাটির ছবি এবং বাচ্চাটির মায়ের ছবি দেখিয়ে বলে যে দেখুন, দিল্লি পুলিশ আমার বাড়িতে এসে আমাদের বাংলাদেশি হিসাবে অভিযুক্ত করে তাদের ওপর এরকম অত্যাচার করা হয়েছে। এবং এই ঘটনাটি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারকে আক্রমণ করেছে দিল্লির, এবং দিল্লির পুলিশ প্রশাসনকে আক্রমণ করেছেন, এবং বাংলায় দেখাতে চেয়েছেন যে দেখুন কিভাবে অন্য অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপরে অত্যাচার হচ্ছে। তা কি ভিডিও মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন, আগে সেটা আপনাদের একবার দেখাই, তারপরে বলবো যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভান্ডা ফোটালো দিল্লি পুলিশ। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধু মিথ্যেবাদী তা নয়, যে রেজিস্টার্ড মিথ্যাবাদী, সেটাও আরেকবার কিন্তু প্রমাণ হয়ে গেল। একবার ভিডিওটা আগে আপনারা দেখুন। এই দেখো আমার ছেলে কি করেছে, মারা ধরে সবকিছু 1.5 বছর আছে। এই দেখো কপাল টপাল সব ফাটিয়ে দিয়েছে মারে, পুলিশ বেলায় সব কিছু ফেলে দিয়েছে। আমাদের না কোনো কাপড়া আছে না কিছু আছে বাচ্চাদের। দেখো কেমন মারেছে। এটা আমার বউ। এরকম মেরেছে খুব। গালটি দেখা ঘোরা একেই নিয়ে গেছিল উঠায় পুলিশ বেলা। দেখো গালটাল কেমন করেছে মারে। এটি ঘোরা দেখো কেমন করেছে। লেডিস তো কাপড়ে দেখাতে পারছে না, তাই নাহলে দেখাতো তোমাদেরকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি ছেড়েই ক্ষান্ত হয়নি। রাজনৈতিক মঞ্চে তিনি এই কথাটিকে ব্যবহার করেছেন, এবং রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে দিল্লি পুলিশকে অপমান শুধু করেছে তাই নয়, তার সঙ্গে সঙ্গে মিথ্যে ন্যারেটিভ দিল্লি পুলিশের বিরুদ্ধে সাজিয়েছে, যে দিল্লি পুলিশ নাকি তাদেরকে এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানায় ঘুরিয়েছে, এবং কবে নাকি হাফিজ করে দেবে। একদম ছেদ কথায় মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে দিল্লি পুলিশ, দিল্লির সরকার সম্পর্কে কি বলেছে সেটা আপনাদের একবার শোনাই। ওদের উপর অত্যাচার বন্ধ করো। আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি, তোমরা কেন পারো না? কালকেও খবর এসছে, দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে বাংলা ছাড়ো। আমার কাছে খবর এসছে যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে, যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না। আমার ফেক করার বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে মিথ্যে বলে হয়তো পার পেয়ে যাবে, কিন্তু বাপেরও বাপ আছে। কারণ এই টুইটটা আমি আপনি তো করিনি, করেছে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং যখন এই টুইটটা সামনে এসেছে, তখন এই দিল্লি পুলিশ নড়ে চড়ে বসেছে, যে তাদের কাছে এরকম কোনো ইনফরমেশনই নেই যে কেউ সিভিল ড্রেসে কারোর বাড়িতে গিয়ে আধার কার্ড চেয়ে তাকে বাংলাদেশ হিসাবে অভিযুক্ত করে তার কাছ থেকে মুক্তিপণ দাবি করেছে, এরকম কিন্তু, বা বাচ্চাকে মেরেছে, এরকম খবর তাদের কাছে নেই। সুতরাং তারা সত্যটা জানার জন্য কি করে, দিল্লি পুলিশের বিভিন্ন জায়গায় টিমকে অ্যাক্টিভ করে, এবং বিভিন্ন জায়গায় যত সিসিটিভি ক্যামেরা আছে
সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ তারা সংগ্রহ করে। প্রথমেই তাদের খটকা লাগে, ওই সিসিটিভি ফুটেজে তারা দেখে যে মহিলাটি একাই দুটো বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোনো জায়গায় তার সাথে কেউ আছে বা তাকে কেউ ধরেছে এরকম কোনো দৃশ্য কিন্তু দেখা যায়নি। এবং প্রথম অবস্থায় যখন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তারা বলে যে 25 তারিখ তাদের বাড়িতে নাকি 4 জন দিল্লি পুলিশের আধিকারিক আসে, যারা সিভিল ড্রেসে আসে, পুলিশ এসে তাদের আধার কার্ড তাদের কাছ থেকে নিয়ে গিয়ে তাদের নাকি বাংলাদেশি হিসাবে চিহ্নিত করে, তাদের বাড়ির জিনিসপত্র লুট করে, তাদেরকে মারধর করে এবং পরের দিন নাকি তাদেরকে তুলে নিয়ে যায় মঙ্গলাময় কোনো হাসপাতালের পাশের কোনো পার্কে, সেখানে 25,000 টাকা মুক্তিপণ দাবি করে এবং পরে সেই টাকা দিয়ে তারা নাকি ছাড়া পায়। এবং পরে পুলিশ এই কথাটা তাদের ধরার পরে তাদের এই মিথ্যে ন্যারেটিভ সাজাচ্ছে, এটা পুলিশ বুঝতে পারে এবং তারপরে দাঁড়িয়ে সেই মহিলা যার নাম ছিল সাজনুর পারভিন এবং তার হাজবেন্ড মুক্তার খান, এদের দুজনকে থানায় বসিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং দীর্ঘদিন সময় জিজ্ঞাসাবাদ এবং পুলিশের প্রেসারে তারা ভেঙে পড়ে সত্যি কথাটা বলে দেয় যে এই মুক্তার খানের মামা নাকি আমাদের এই পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টে থাকে, সে তৃণমূল করে, সে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে, নেতা। তিনি ওদেরকে ইনস্ট্রাকশন দেয় যে তোরা যেহেতু দিল্লিতে আছিস তোরা ওখানে একটা ভিডিও বানা, যে ভিডিওটায় গল্পটা দিবি এরকম, ওই ভিডিওটা বানিয়ে সেই ভিডিওটা আমার কাছে পাঠা। এবং তখন সেই ভিডিওটা তারা বানিয়ে সেই মুক্তার খানের মামা, যিনি মালদার বাসিন্দা, তৃণমূলেরই নেতা, তার কাছে পাঠায় এবং সে এই ভিডিওটা মুখ্যমন্ত্রীর কাছে পাঠায় এবং মুখ্যমন্ত্রী সেটা সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করে। কিন্তু মুখ্যমন্ত্রীর পোস্ট করবার আগে কিন্তু পোস্ট করেন, মুখ্যমন্ত্রী পোস্ট করবার আগে কিন্তু পোস্ট করেনি কেউ। সুতরাং কিভাবে বাঙালিদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর জন্য, হিন্দু ভোটকে বিভেদ ঘটানোর জন্য, বাঙালি অবাঙালি করবার জন্য, বিজেপি বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, এটাকে এস্টাবলিশ করবার জন্য যে মিথ্যে খেলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেমেছে, তার মিথ্যা যে ঘটনা তিনি সাজিয়েছেন তা দিল্লির পুলিশ কিন্তু পরিষ্কার করে দিয়েছে। ভাবুন, একজন মুখ্যমন্ত্রী শুধু নয়, একটা রাজ্যের পুলিশ মন্ত্রী, সে একটা রাজ্যের পুলিশ মন্ত্রী হয়ে অন্য রাজ্যের পুলিশ সম্পর্কে মিথ্যে ন্যারেটিভ তৈরি করছে। তাহলে এরা দেশদ্রোহী ছাড়া কি? এরা দেশদ্রোহী ছাড়া কি আপনারা আমাকে বলুন। আর এই যে গল্পটা মমতা বন্দ্যোপাধ্যায় ছড়িয়েছে এটা পুরোপুরি হচ্ছে ভাইপো বাহিনীর কাজ, এটা হচ্ছে তোলাবাজ ভাইপোর কাজ। তোলাবাজ ভাইপোর ক্যামাক স্ট্রিট থেকে এই ধরনের ভিডিও এখন পোস্ট করে বারবার দেখবেন সোশ্যাল মিডিয়ায় ছাড়া হবে মিথ্যা ন্যারেটিভ তৈরি করবার জন্য, এবং কতগুলোর যাচাই আপনি করবেন। এবং ওই ভিডিওটি যে মিথ্যে সেটা জানার পরেও দেখবেন এই সরকার বারবার ওইটা নিয়ে কথা বলে যাবে যে দিল্লিতে এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে, এই ঘটনা ঘটেছে, যাতে মানুষ সেই মিথ্যেটাকে সত্যি হিসাবে মেনে নেয়। একবারও আপনি দেখবেন না যে এটা ভুল করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে না সেটা ফেক ভিডিও, আমি দেখেছি, দিল্লির পুলিশ বলেছে, তাই এটা নিয়ে আমি প্রচার করব না। আর আপনি দেখবেন কিছু বলবে না, সোশ্যাল মিডিয়া থেকে ওই ভিডিও ডিলিটও করবে না, দেখবেন ওই ভিডিও নিয়েই রাজনৈতিক মঞ্চে প্রত্যেক নিয়ত মমতা বন্দ্যোপাধ্যায় ওই ভিডিও নিয়ে প্রচার করে যান যে হ্যাঁ দিল্লিতে এই ঘটনা ঘটেছে, দিল্লিতে এই ঘটনা ঘটেছে। তাহলে রোহিঙ্গাদের আর বাংলাদেশিদের বাঁচাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দেশের, সে যে রাজ্যেরই হোক, সেই রাজ্যের প্রশাসন, সেই রাজ্যের পুলিশকে বদনাম করছেন। তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায় দেশপ্রেমী কোনোদিন হতে পারে না। যারা বাংলাদেশিদের, রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আমাদের দেশের পুলিশদের বদনাম করতে পারে, সে কোনোদিন দেশপ্রেমী হতে পারে না। সে দেশদ্রোহী ছাড়া আর কিছু নয়। এটা তার সব থেকে বড় প্রমাণ। তবে পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমাদের সজাগ থাকতে হবে। তবে যেতে যেতে এটাও আপনাদের শোনাবো যে দিল্লির পুলিশ কমিশনার র্যাঙ্কের অফিসার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটা নিয়ে কি বার্তা গতকাল দিয়েছেন সন্ধ্যের পরে আপনাদের শোনাবো। দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য নিয়ে রাজনৈতিক মঞ্চে আলোড়ন ছড়াচ্ছে, আর সন্ধ্যেবেলায় ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর দিল্লির পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যের নাটক আর ভান্ডার পুরো পরিষ্কারভাবে মানুষের সামনে নিয়ে এসেছে। দেখুন আপনারা দিল্লির পুলিশ কি বলছে। ऑनरेबल चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल, उनके ट्विटर हैंडल से एक ट्वीट किया गया जिसमें ये बताया गया कि दिल्ली पुलिस के द्वारा एक बंगाली स्पीकिंग महिला और उसके बच्चे को असॉल्ट किया गया।
जैसे ही इन्फॉर्मेशन हमारे पास आई, इमीडिएटली हमने इसमें इंक्वायरी प्रोसेस इनिशिएट किया, जिसमें ये पता लगा कि जो लेडी इन क्वेश्चन है उनका नाम संजनू परवीन है, वाइफ ऑफ मुख्तार खान, और ये मजबूर नगर वेस्ट विनोद नगर में रहती हैं। जब इनसे डिटेल इनसे पूछताछ की तो इन्होंने बताया कि 26 तारीख को तकरीबन 10 साढ़े 10 बजे इनके घर पर 4 पुलिस वाले जो कि अपने आप को सिविल क्लोथ्स में थे वो आए, इनको लेके गए और किसी सिक्लूडेड एरिया जहां पर डीडीए पार्क है वहां पर उनको लेके गए और इनसे मार पिटाई करी और 25,000 रुपए इनसे डिमांड किए, जो इन्होंने बाद में दिए। मौके की गंभीरता को देखते हुए हमने कल रात से ही मल्टीपल टीम्स को इसमें फॉर्म किया और इसमें टेक्निकल और लोकल इंटेलिजेंस के आधार पर हमने जितनी भी इसमें सीसीटीवी ट्रेल्स थी और इसमें सीडीआर एनालिसिस के तहत हमने इसमें काफी एविडेंसेस गैदर किए और उन एविडेंस के आधार पर यह पता लगा कि ये सारी जो कहानी जो इस लेडी ने बताई वो बेबुनियाद है, इसमें कोई फैक्ट्स था ही नहीं। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। सीसीटीवी फुटेजेस में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है, इसके साथ कोई भी नहीं है, ना कोई सिविल में ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं, और वो ओनर जिसका नाम बाद में हमने वेरीफाई किया उसका नाम विजय है, उनसे भी हमने स्टेटमेंट ली है, जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए। बाद में जब इनसे पूछताछ करी और सस्टेन इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। इस वीडियो बना के ये जो वीडियो है ये उन्होंने अपने अंकल को वहां पर भेज दिया और वहां पर इन्होंने लोकल मीडिया में इसको सर्कुलेट करके इसको वायरल कर दिया। पूरी तफ्तीश और पूरी इंक्वायरी के बाद हम इस निष्कर्ष पे पहुंचे हैं कि ये जो पूरा वीडियो है ये बेसलेस है, फैब्रिकेटेड है, इसमें कोई भी सच्चाई नहीं है। ये वीडियो जानबूझकर सोशल मीडिया पे वायरल किया है ताकि दिल्ली पुलिस की जो इमेज है उसको खराब किया जा सके। इसमें अभी भी हमारी इंक्वायरी जो है निष्कर्ष के तरफ जा रही है।